আজকে 10 নম্বর উজনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল একটি শোক সভা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমরা আজকে শোক সভায় অংশগ্রহণ করব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পিছনে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই উজনগ্রাম ইউনিয়নের বৃত্তিপাড়া নামক জায়গায় মিটিং হবে, আমরা সেখানে রওনা করব। আমাদের নেতা জনাব আতাউর রহমান আতা ভাই, আমাদের ভালোবাসার ভাই, আমাদের সদরের আমাদের অভিভাবক, যার নির্দেশে আমরা দলের প্রতিটা কার্যক্রমে সবসময় উপস্থিত হয়ে থাকি এবং আমাদের সম্মানিত ব্যক্তি কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জনাব মাহবুবুল আলম হানিফ ভাইয়ের ছোট ভাই, তার দিক নির্দেশনায় আজকে আমরা শোক সভায় উপস্থিত হব। আপনারা সবাই দোয়া করবেন শোক সভায় যেন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ করতে পারি এবং আগস্টের মাস ব্যাপক ষড়যন্ত্রের মাস। আগস্ট মাসেই যত ষড়যন্ত্র হয়, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সব সময় প্রস্তুত আছি। যে কোনো ষড়যন্ত্র আমরা নেতাকর্মীদের নিয়ে হানিফ ভাইয়ের নেতৃত্বে, আতা ভাইয়ের নেতৃত্বে সব সময় লড়াই করার জন্য প্রস্তুত আছি। নেতারা যখন আমাদেরকে নির্দেশনা দেবে, আমরা সেই নির্দেশনায় আমাদের নেতাকর্মীরা, জামাত বিএনপি যে সকল নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে প্রস্তুত আছি। সংগ্রামীর সাথে আমরা অনেক ইতিহাস এবং অনেক পড়ালেখা করে এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দের কাছে শুনেছি। কোনটা শুনেছি? যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এমন একটি মানুষ ছিলেন, যে মানুষটি অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন। এটা কিন্তু সে ছোট্ট একটি খোকার থেকে শুরু করে সে শেখ মুজিবুর রহমান, সে বঙ্গবন্ধু, সে জাতির পিতা হয়েছে। তাহলে এই ছোট্ট খোকার থেকে কিন্তু তার পদাচরণা, তার সেই পদাচরণার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের তদানীন্তন 7.5 কোটি মানুষকে কিন্তু একত্রিত এবং একত্রিত করে গুটি কয়েক মানুষ কিন্তু সেদিনকে এই বঙ্গবন্ধুর ডাকে, এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে সাড়া দিয়েছিল না। বাদ বাকি সমস্ত মানুষ যার যার অবস্থান থেকে তারা সাড়া দিয়েছিল এবং সেই মহান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সংগ্রামী সাথীরা। প্রস্তুতি নিয়েছিলেন, যার কারণে আজকে কিন্তু বাংলাদেশ রিজার্ভ আছে $42 বিলিয়ন। আপনারা জানেন বাংলাদেশ সামনে একতলাবিহীন জড়ি নয়, বাংলাদেশ সামনে কোনোদিনও শ্রীলঙ্কা হবে না। এখন ইউরোপের মতো আপনারা জানেন ব্রিটেন, জার্মান, সেই দেশেও কিন্তু দুবেলা একবেলা না খেয়ে থাকতে হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ এখনো কিন্তু 3 বেলায় খাচ্ছে, ভালো মন্দ দিয়েই তারা খাচ্ছে। সেখানে টাকা দিলেও কিন্তু খাবার পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে কেউ বলতে পারবে না টাকা দিলে আমাদের কোনো জিনিসের অভাব আছে। আপনারা বলতে পারেন কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, কেউ বলতে পারেন? সব কিছু পাওয়া যাচ্ছে। আমাদের দেশ কখনো পিছনে যাবে না। ভাই এখন মারা গেছেন। আমরা এই 2 ভাই ওই দিন মিছিলে গিয়েছিলাম, অনেক গুলি অনেক কিছু হয়েছে চোখের সামনে। হসপিটালে গিয়েছে, হসপিটালে ডাক্তারদেরকে উভয় থেকে সিগন্যাল দিয়ে রোগী দেখা বন্ধ করে দিয়েছে। এইরকম অদৃশ্য কাহিনী আমার চোখের সামনে আইবি রহমান করেছিল, আমি ওই দিন দেখেছি। এই সব কথা বলতে গেলে আমার গায়ের লোম এখনো শিগড়ে যায়। তারপরে আপনারা জানেন 2005 সালে 17 আগস্ট 63টি জেলায় একসাথে এই ঘাতকরা বোমা হামলা করে দেশটাকে বারবার একের পর এক অশান্তি করার চেষ্টা করছে। আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, যত ষড়যন্ত্র আসুক না কেন আমরা সব ষড়যন্ত্রের সামনে মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করেছিল সেইভাবে আমরাও প্রস্তুত আছি। আমরা ওই জামাত বিএনপি ওই ঘাতকদের কোন রকম আমরা ভয় পাই না, আমরাও রক্ত দিতে প্রস্তুত। আমাদের সামনে কত বড় যোদ্ধা আছে
আমরাও সে যোদ্ধাদের দেখতে চাই।